পয়লা বৈশাখে নতুন বছরের সূচনা, নতুন আশা, নতুন আলো, নতুন স্বপ্ন। এই বিশেষ দিনে আমরা অনেকেই লক্ষ্মী ও গণেশের পুজো করি, কিন্তু কখনো কি ভেবেছেন কেন এই দিনে লক্ষ্মী এবং গণেশের আরাধনা করা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব এর পেছনে থাকা অ্যাস্ট্রোলজিক্যাল, সামাজিক এবং মানসিক ও পৌরাণিক কারণ। অ্যাস্ট্রোলজিক্যাল কারণ: পয়লা বৈশাখের দিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, যাকে বলা হয় মেষ সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই দিনটি অত্যন্ত শুভ, কারণ সূর্য এখানে উচ্চস্থানে থাকেন। এই সময় নতুন কাজ শুরু করলে সফলতা সম্ভাবনা অনেক বেশি থাকে। গণেশ হলেন বাধার নাশকারী, তাই নতুন বছরের শুরুতে তাকে আহ্বান করা হয়। লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী, তাই তার কৃপায় আসে অর্থ, সৌভাগ্য এবং উন্নতি। এই দুই শক্তির মিলনে তৈরি হয় একটি সফল বছরের ভিত্তি। সামাজিক কারণ: পয়লা বৈশাখ মানেই নতুন হিসাবের খাতা, হাল খাতা। ব্যবসায়ীরা এই দিন পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুনভাবে শুরু করেন। এই নতুন সূচনা। লক্ষ্মী গণেশের পুজো মানেই ব্যবসায় উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক। এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি সামাজিক ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। মানসিক কারণ: নতুন বছর মানেই নতুন করে শুরু করার মানসিকতা। লক্ষ্মী গণেশের পুজো আমাদের মনে তৈরি করে ইতিবাচক ভাবনা, আত্মবিশ্বাস এবং আশীর্বাদ। এই পুজো আমাদের মনে বিশ্বাস জাগায় যে নতুন বছরের সব বাধা দূর হবে এবং জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। পৌরাণিক কারণ: পুরাণ অনুযায়ী গণেশ হলেন সকল কাজের প্রথম দেবতা, যিনি সর্ব দেবতার মধ্যে প্রথম পূজিত হন। তার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ করা যায় না। অন্যদিকে লক্ষ্মী দেবী হলেন ধন ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী। বিশ্বাস করা হয় যেখানে গণেশ ও লক্ষ্মী একসাথে পূজিত হয়, সেখানে বাধা দূর হয়, ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং পরিবারের শান্তি ও সুখ বজায় থাকে। এই কারণে বছরের প্রথম দিন তাদের একসাথে পূজা করা হয়। উপসংহার: পয়লা বৈশাখ লক্ষ্মী গণেশের পুজো একটি ধর্মীয় রীতি, হলো সফলতা এবং সংকল্প, ইতিবাচক জীবনের সূচনা এবং ঐতিহ্যের প্রতি সম্মান। শেষ কথা: আপনি যদি চান নতুন বছরটি আপনার শুভ হোক, সুখ, সমৃদ্ধি আর সাফল্যে ভরে উঠুক, তাহলে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।